কাঁঠালের মৌসুম যেহেতু চলছে, কাঁঠালের বিচির ভর্তা তো খেতেই হবে। আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি শেয়ার করব। বেসিক্যালি আমি পাটায় বেটে এই ভর্তাটা বানাবো। অনেককে দেখি ব্লেন্ডারে ভর্তা করতে, বাট আমার কেন জানি ব্লেন্ডারে বানানো ভর্তা খেতে তেমন একটা ভালো লাগে না। এখানে আমি কাঁঠালের বিচিকে 2 দিন রোদে শুকিয়ে খোসা ছিলে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সাথে নিয়েছি লবণ, 3-4 কোয়া রসুন, 6-7টা শুকনো মরিচ আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। সাথে নিয়েছি 4টা কাঁচা পেঁয়াজ কুচি, কারণ ভর্তায় আমি এই কাঁচা পেঁয়াজ লাস্টে থেতো করে দেব। পাটাতি মরিচগুলো নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে মরিচকে ভালোভাবে বেটে নিচ্ছি। মরিচ বাটলে সাধারণত আমার হাত লাল হয়ে যায় আর অনেক জ্বলে, বাট মজার কিছু খেতে গেলে তো এতটুকু কষ্ট করতেই হবে। এবার কাঁঠালের বিচি নিয়ে তা ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। আমি যেদিন ভর্তার শ্যুট করছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু বাহিরে বাতাসও ছিল, তাই আমি শিলপাটা নিয়ে বারান্দায় চলে আসলাম ভর্তা বানাতে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আমি বিচিগুলো খুব মিহিভাবে বেটে নেওয়ার চেষ্টা করছি। বিচিগুলো এত পরিমাণ স্টিকি ছিল যে বাড়তে বাড়তে আমার ঘাম ঝরে যাচ্ছিল। আমি সাধারণত কাঁঠালের বিচি ভর্তাতে পানি ব্যবহার করি না, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করি। পেঁয়াজ থেকে যে পরিমাণ পানি বের হয় সেই পানি দিয়ে ভর্তাটা অনেক বেশি আঠালো হয়, তবে কেউ যদি প্রয়োজন মনে করেন কিছুটা পানি ছিটিয়ে দিতে পারেন। সবগুলো কাঁঠালের বিচি মিহিভাবে বাটার পর আমি একে একে ভাজা রসুন ও পেঁয়াজ কুচি বেটে নিচ্ছি। এবার কাঁচা পেঁয়াজ কুচিগুলো দিয়ে তা আধা ভাঙা বা থেতো করে নিচ্ছি। এখানে কোনোভাবে পেঁয়াজ কুচিকে বাটা যাবে না। যখন প্রতিটা বাইটে এই পেঁয়াজ কুচিগুলো দাঁতের নিচে পড়বে তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে। পরিমাণ মতো লবণ নিয়ে এবার শিলপাটায় পুরোটা ভর্তা একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভর্তাটা আবার একটু মিশিয়ে তা পাটা থেকে উঠিয়ে নিচ্ছি। এবার হলো সবচেয়ে ইন্টারেস্টিং আর মজার পার্ট, যেটার জন্য এত কষ্ট। ভর্তা বানানোর পর শিলপাটা মুছে ভাত তো মাস্ট খেতে হবে। আমার মা যখন জীবিত ছিল তখন ভর্তা বানালে আমি মায়ের পিছনে বসে থাকতাম মায়ের হাতে পাটা মুছে ভাত খাওয়ার জন্য। ভর্তা বানানোর পর পাটা মেখে ভাত খেতে কিন্তু আমার খুবই মজা লাগে। আমার মতো কার কার এই পাটা মুছা ভাত খেতে পছন্দ কমেন্টস করে জানাবেন তো। আর এইরকম আরও মজার মজার ভর্তা রেসিপি পেতে চাইলে তাও কমেন্টস করবেন। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।